আসসালামু আলাইকুম। গতকাল উপদেষ্টা মাহফুজ আলমকে যে পানির বোতল দিয়ে মাথায় আঘাত করেছে, হামলা করেছে, সেই ব্যক্তির ছেলের পরিচয় পাওয়া গেছে। ওর নাম হলো ইশতিয়াক হোসাইন। ইশতিয়াক হোসাইন নাম সে নিজেই বলেছে। আমি কোনো রাজনীতি করি না, কোনো দলের সাথে আমি নাই। বিভিন্ন ফেসবুক এবং অনলাইনে আমার নাম ঘিরে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। আসলে এটা আমি টার্গেট করে হামলা করি নাই, আমি আকাশের দিকে ছুড়ে মারছি। অনাকাঙ্ক্ষিতভাবে এটা উপদেষ্টার উপরে গিয়ে পড়ে। রিপোর্টি করেছেন কালবেলা। উপদেষ্টাকে বোতল ছুড়ে মারার ঘটনা ছিল অনাকাঙ্ক্ষিত। জবি শিক্ষার্থী তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দিকে বোতল ছুড়ে মারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশতিয়াক হোসেন বলেছেন, ঘটনাটি ছিল অনাকাঙ্ক্ষিত। আমি উদ্দেশ্য প্রণোদিতভাবে বোতল ছুড়ে মারি নাই। বৃহস্পতিবার 15 মে সাংবাদিকদের তিনি একথা বলেন। ইশতিয়াক হোসেন জবির অর্থনীতি বিভাগের 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বলে জানা গেছে। এই শিক্ষার্থী বলেন, গতকাল বুধবারের ঘটনাটি ছিল অনাকাঙ্ক্ষিত। আমি উদ্দেশ্য প্রণোদিতভাবে বোতল ছুড়ে মারি নাই। বোতলটি আকাশের দিকে নিক্ষেপ করি। কাউকে আহত বা অপমান করার জন্য কাজটি করি নাই। তিনি বলেন, আমার নামে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমি শিবির কিংবা ছাত্রলীগ কোনো ছাত্র সংগঠনের সাথে যুক্ত নই। জুলাই আন্দোলনে অংশ নেওয়ায় পুলিশ আমাকে পেটায়, সেখানে আজকে আমাকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, আমি নিজের খরচ চালানোর জন্য টিউশন, পার্ট টাইম জব করি। এছাড়াও পড়াশোনা আমার অনেক সময় চলে যায়। আমার পক্ষে কোনো রাজনৈতিক দলের সময় দেওয়া সম্ভব না। তিনি জানান, বুধবারের ঘটনার পর আমাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। তারা ক্যাম্পাসের আশেপাশেই থাকে বলে জানাচ্ছে। ক্যাম্পাসে গেলে মব দিয়ে আমাকে হেনস্থা করার হুমকি দিচ্ছে অনেকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বুধবার রাতে কাকরাইল মসজিদের সামনে যান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রাত 10টার দিকে তিনি সেখানে পুলিশি ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎই তাকে লক্ষ্য করে একটি পানির বোতল নিক্ষেপ করা হয়। বোতলটি গিয়ে উপদেষ্টার মাথায় লাগে। উপদেষ্টা মাহফুজকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। তারা এই ঘটনাকে নিকৃষ্ট বলে মন্তব্য করেছেন। পরে প্রেস ব্রিফিং এ মাহফুজ বলেন, তাদের নির্দিষ্ট একজন ব্যক্তির প্রতি যে হিংসা 8 মাস ধরে রয়েছে এবং তাদের যে হিংস্রতা অনলাইনে দেখা যায়, তারা আজকে এখানে এটা করেছেন। তবে রাত 12টার দিকে ঘটনাস্থলে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সদস্য সচিব শামসুল আরিফিন দাবি করেন, বোতল নিক্ষেপের ঘটনার সঙ্গে জবির সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা কোনোভাবেই দায়ী নন। অথচ সে জবির শিক্ষক। সে বলছে, আমি উদ্দেশ্য অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমি মারিনি, আকাশের দিকে মারছি। উপদেষ্টার মাথায় পড়ছে। পড়বি যদি পর মালির ঘাড়ি পর, এরকম একটা কথা আছে, যে ওরকমই কথা। আচ্ছা, এটা তদন্ত করলে বেরিয়ে আসবে আসল ঘটনা কি, আর এটা তদন্ত হওয়া উচিত। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।